তুমি এমন একটি মহাকাব্য লিখো যে মহাকাব্যের নায়ক শুধু তুমিই হবে। আর সেটা লিখতে হলে তোমার আগে নিতে হবে সিদ্ধান্ত। যারা সিদ্ধান্ত নিতে পারবে তারাই এগিয়ে যাবে, আর সারা সিদ্ধান্ত না নিয়ে এদিক সেদিক খালি ঘুরবে, তারা ভালো করতে পারবে না। প্রতিটা সাকসেসের পিছনে অনেক ব্যর্থতা থাকে। তোমার সাকসেসের পিছনে যারা অ্যাডমিশন টেস্ট দেয়, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, তাদের সাকসেসের পেছনের রহস্যটা কি? তাদের সাকসেসের পেছনের রহস্য একটা নয়, অনেকগুলো। দিনরাত পরিশ্রম করলাম, দিনরাত পড়াশোনা করলাম, চান্স হয়ে যাবে না। হাজার হাজার বই পড়লাম, শত শত বই পড়লাম, একাধিক বই পড়লাম, চান্স হয়ে যাবে না। এটার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা সবচেয়ে কঠিন সময় পার করছো। আমাদের জীবনে দুইটা সময়, ট্রানজিশন পিরিয়ড। আমাদের সময়ে দুইটা সময়কে ট্রানজিশন পিরিয়ড বলে। যেমন ধরো, তুমি এসএসসি পাস করেছো, এখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ। তুমি একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবা। তুমি যখন কোন ইউনিভার্সিটিতে চান্স পাবা না, তোমার আইডেন্টিটি হবে একরকম, আর তুমি যখন চান্স পাবে তোমার আরেক রকম আইডেন্টিটি হবে। এইচএসসি পরীক্ষার পরে রেজাল্ট জিজ্ঞেস করবে গুটি কয়েকজন মাত্র, আর প্রতিষ্ঠান জিজ্ঞেস করবে এরকম হাজার হাজার মানুষ। এমনও হবে কবরে দেখবা কবরস্থানে লেখা থাকে এলএলবি এলএলএম, মরহুম জনাব অমুক এলএলবি এলএলএম ঢাবি, এরকম দেখবা অনেক নেম প্লেট থাকে। বাট কখনো ওই নেম প্লেটে লেখা থাকবে না 2022 সালে এ প্লাস প্রাপ্ত। তোমরা কি কখনো দেখেছো? দেখোনি। বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনো যে ভাইয়া, আমাদের জীবনে স্টাডি লাইফে, শিক্ষা জীবনে আমাদের দুইটা পিরিয়ড রয়েছে। নাম্বার 1 এইচএসসির পরে অ্যাডমিশন, দ্যাট মিন্স কোন ইউনিভার্সিটি তুমি ভর্তি হয়েছ, কোন সাবজেক্টে তুমি ভর্তি হয়েছ। আর লাইফের আরেকটা ট্রানজিশন পিরিয়ড আছে, সেটা হচ্ছে তুমি যখন ইউনিভার্সিটি পরীক্ষা মানে সবগুলো শেষ করে, পড়াশোনা শেষ করে তুমি যখন চাকরি খুঁজবে, তখন বলবে বাবা তুমি কোন জায়গায় চাকরি করো, তুমি কোথায় আছো। এই দুইটা ট্রানজিশন পিরিয়ডে যারা শুট করতে পারবে, যারা সাকসেস হবে, তাদের লাইফটা সাকসেসফুল। আমি যদি একটু ব্যতিক্রম বলে থাকি, তোমরা প্রমাণ করে দেখাও যে ভাইয়া এর বাইরে কিছু আছে কিনা। বলবো যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করে, তাদের সকলের ক্ষেত্রে বলবো লাইফের দুইটা ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডে যারা চমৎকার ভাবে, যারা খুবই ভালোভাবে পড়াশোনা করবে, যারা খুবই ভালোভাবে কাজে লাগাবে, দে উইল বি সাকসেসফুল। আমি আবারও বলছি, প্লিজ এই যে তোমরা এখানে যতগুলো স্টুডেন্ট আছো, সবার জ্ঞাতার্থে বলছি, সবাই একটু মনোযোগ দিয়ে তোমার সিদ্ধান্ত, তোমার যে লক্ষ্য, তুমি যে লক্ষ্য নির্ধারণ করেছো, সেই সিদ্ধান্তটাকে প্রায়োরিটি দিয়ে সবকিছু প্রায়োরিটি বাইরে রাখো। সাকসেস আসবেই। জীবনের ট্রানজিশন পিরিয়ড এই দুইটা, তোমার সামনে একটা ট্রানজিশন পিরিয়ড চলে এসেছে। এই ট্রানজিশন পিরিয়ডে যেভাবে তুমি কাজে লাগাবে, ওই পিরিয়ডটা তোমাকে সেভাবেই ফল দিবে। সো প্লিজ সবাই একটু মনোযোগ দিবে, সবাই একটু পরিশ্রম করবে এই পিরিয়ডের সময়। আমি তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই, সময় এখন মনে হচ্ছে মাত্র তো এসএসসি পরীক্ষা দিলাম, অ্যাডমিশন টেস্ট আরো পরে। বিশ্বাস করো, আমি আমার লাইফে প্রায় 1 দশক ইংরেজি পড়াচ্ছি। এরকম বহু স্টুডেন্টকে দেখেছি, 2টা এ প্লাস পাওয়া স্টুডেন্ট, যারা হচ্ছে শুধু হেয়ালি পড়ার কারণে যারা হচ্ছে ইংলিশে পাস করতে পারে না। অন্য সাবজেক্টে খুবই ভালো, বাংলা, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, জিকে, এগুলোতে ফাটাইয়া ফেলছে, ইংরেজিতে ফেল। ওই যে ভাব আছে, আর আমি তো ইংরেজিতে কলেজে ভালো ছিলাম, আমি স্কুলে ভালো ছিলাম। প্লিজ এই ট্রানজিশন পিরিয়ডে ন্যূনতম ছাড় দিবা না নিজের লক্ষ্য বাস্তবায়ন করার ক্ষেত্রে। তোমার এই লক্ষ্যটা হোক তোমার জীবনের সেরা লক্ষ্য। জীবনের 2টা পিরিয়ড রয়েছে, এই পিরিয়ডের প্রথম জায়গাটা, প্রথম যে পিরিয়ডটা, প্রথম যে লক্ষ্যটা, এই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে হবে। আশা করি তোমরা যারা আজকের ক্লাস করেছো, আমি এর আগে 3টি ক্লাস নিয়েছি, আমি তোমাদেরকে বলতে চাই ভাই, জীবনে সবসময় সুযোগ আসবে না। এরকম অনেক শিক্ষার্থী আছে যারা এই এসএসসি পরীক্ষায়, মেট্রিক পরীক্ষায় 3.61, 3.63 মানে 3.5 পেয়েছে। এরকম বহু স্টুডেন্ট আছে যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে পড়তেছে।
সো প্লিজ ডোন্ট ডু দিস। যদি টাইম ওয়েস্ট করো, যদি তুমি টাইমকে একবারে বিফলে যেতে দাও, সে চলে যাবে, এই সময় জীবনে আসবে না। সো প্লিজ আমি তোমাদেরকে বলছি এই কথাগুলো এই কারণে বলছি, অনেকে ভাবছো অনেক দেরিতে। আমার লক্ষ্য বাস্তবায়নের সময় এখন থেকেই করতে হবে। আমি একজন বিখ্যাত ব্যক্তির একটা কোট তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে, যেই স্বপ্নটা তুমি আজকে দেখছো, আগামীকাল করার পরিকল্পনা করছো, সেটা বাদ দিয়ে দাও, সেটা তোমার স্বপ্ন না। ওই স্বপ্নটাই দেখো, যে স্বপ্নটা তুমি এখন থেকে, এই মুহূর্ত থেকে শুরু করে দিয়েছো বাস্তবায়ন করার জন্য, তাহলে হচ্ছে তুমি সাকসেস হবা। আর যদি চিন্তা করো আগামীকাল থেকে আমি শুরু করব, আমি স্বপ্নটা আজকে সব দেখি, নো, তুমি এখন থেকে এখন বসে সিদ্ধান্ত নাও, ইয়েস আই ক্যান ডু এনিথিং। সো এটা যদি করতে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবে।